আজকে আমি পৌঁছে গিয়েছিলাম আমাদের এখানে সবচেয়ে বড় হাটে, নীলগঞ্জ হাট। এখানে সব কিছুই পাওয়া যায়, শাকসবজি, ফল মূল, জামা কাপড়, আপনি যা চাইবেন। এখানে মাছের বাজারটাও কিন্তু ভীষণ বড়। আমরা দুজনে প্রায় প্রতি শনিবারই এই হাটে আসি। এখানে কিন্তু দামটা ভীষণ রিজনেবল। আমি প্রথমেই দেখিয়েছিলাম আপনাদেরকে, এইখানে সব কিছুই পাওয়া যায়। আমরা আজকে নিয়ে নেব প্রথমে মাছ, তারপরে শাকসবজি বাজারটা করব, কারণ মাছের বাজারটা ভীষণই জল করে। এখানে কিন্তু আলাদা করে শুটকির মাছও পাওয়া যায়। কেউ যদি চান এখান থেকে শুটকি কিনে নিয়ে যেতেও পারেন, বিভিন্ন রকমের শুটকি মাছ পাওয়া যায়। আজকে আমি নিয়ে নিয়েছিলাম 28 কেজি ওজনের একটি কাতলা মাছ। কাতলা মাছটা মাথা ছাড়া বলছিল 250 টাকা, আর মাথা দিয়ে 200 টাকা। আমরা মাথা ছাড়াটাই নিয়েছি। মাছটা একটা কাটছে, দেখবেন কত ফ্রেশ। আর এখানে যে কটা মাছই দেখা যাচ্ছে, এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ইলিশ, চিংড়ি, পাবদা, চিতল, যা চাইবেন তাই। এখানে পাঙাশ মাছ দেখতে পাচ্ছিলেন, পাশেই বসেছিলেন যিনি দাদা, তিনি ট্যাংরা মাছ বিক্রি করছিলেন, সাথে ছিল ছুরি মাছ। আর এখানে অনেক জায়গাতে আজকে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল, যেহেতু কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেছে তাই। এই ফলের বাজারটা ঘুরে দেখলাম, কিন্তু আম আমি খুব একটা ভালো দেখতে পাইনি, তাই আম আমি কিন্তু নিইনি আজকে। কিন্তু মাছটা কিন্তু খুব লোভনীয়, দেখো পুরো ফ্রেশ সাদা একদম। মাছ যত বলে সাদা হবে ভেতরটা, তত নাকি ফ্রেশ হয়। ঝপ করে আমরাও নিয়ে নিয়েছিলাম 1 কেজি মাছ মাথা ছাড়া। আমরা পেটি গাদা দিয়ে নিয়ে নিয়েছিলাম 1 কেজি মাছ। এই মাছটা নিতে নিতেই চোখে পড়ল পেছনের আরেক দাদু বিক্রি করছিল ইলিশ মাছ। তার ইলিশের দামটা ছিল 400 টাকা করে কেজি। আমরা ইলিশ মাছটা নিয়ে নিই। প্রথমে ভাবছিলাম একটাই নেব, তাহলে না থাক, দুটো নিই, তাহলে সবাই মিলে খেতে পারবো। নিয়ে নিলাম 2টো ইলিশ। কাকু মাছটা কাটছে, দেখতেই পাবেন। এই মাছটাও খুব ফ্রেশ ছিল, আর নিয়েছিল 400 টাকা করে কেজি। আমাদের এই 2টো মাছে ওয়েট হয়েছিল 500 গ্রাম। মাছটাতে কিন্তু ডিম হয়নি। যখন কাটছিল মাছটা, খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসছিল। আরেকদিকে চোখ গেল চিংড়ির। ভাবলাম এই গরমে আর চিংড়ি মাছ খেয়ে আর লাভ নেই। একেতেই এত গরম, চিংড়ি করতে গেলেই তো লাগবে আবার সর্ষে পোস্ত। তাই এই 2টো মাছ দিয়েই নিয়ে আমি বাড়ি চলে আসলাম। নিয়ে নিলাম সাথে কিছু প্রয়োজনীয় শাকসবজি। আপনারাও চাইলে এই হাটটা কিন্তু একবার দেখতেই পারেন। এই হাটটা কিন্তু বিশাল বড়। এখানে জামা কাপড়, পশু পাখি, আরও চারা গাছ সব কিছুই পাওয়া যায়।